যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। শেখ হাসিনা ক্ষমতা থাকতে যত লুচ্চা বন্ড, টাউট, বদমাইশ, দুর্নীতিবাজ, সন্ত্রাস সব শেখ হাসিনায় ওই ভূত যেমন বোতল করে ভরিয়া রায়, শেখ হাসিনা সব এরকম হাজতে রাখছে। আপনারা আওয়ামী লীগ আগে থেকেই জানে যে কিভাবে টিকে থাকতে হয়। শেখ মুজিব বাংলাদেশের মানুষের শিখে গেছে কিভাবে যুদ্ধ আর সংগ্রাম করে বাঁচা থাকা যায়। তাই আমি মনে করি একটাই, আওয়ামী লীগ আরো স্ট্রং হয়ে আসবো, এটা আমরা আশা করি। আর অনেকেই কয় যে শেখ হাসিনার ফাঁসি দিব, শেখ হাসিনার ফাঁসি দিব এরকম দড়ি অন্য বাংলাদেশে আবিষ্কার হয়নি। আর এই দেশের এই কিছু নাস্তিক, আইএসআর, তালেবানের ভাষা হয়েছে শেখ হাসিনার ফাঁসি দিব। শেখ মুজিব এই দেশ পয়দা করছে, আর শেখ হাসিনার এই দেশে ফাঁসি হইব। হ্যাঁ, শেখ হাসিনার ফাঁসি হইব, আর আমরা সাধারণ মানুষ কি আঙ্গুল ছুসুম? এটাই বাংলা জীবন হইব না। এটা যারা কল্পনা করেন তারা ভুল রাজ্যে বসবাস করেন। আওয়ামী লীগ বিএনপির মতো না যে ওই রোজার মাসে, রোজার পরে, ঈদের পরে এরকম আন্দোলন করবো। আওয়ামী লীগ সেমিফাইনাল খুব কম খেলে, একেবারে ফাইনাল ম্যাচ খেলে, আর ফাইনাল ম্যাচ খেললেই বিশ্বকাপ। এটা এই বর্ষা আমাদের আওয়ামী লীগের প্রতি আছে। আমরা মনে করি অচিরেই আওয়ামী লীগ ফিরবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে আমাদের ভালোবাসার রাস্তার প্রতীক। আওয়ামী লীগ না হইলে আমরা আসলে দিন শেষে মানে শেষ। আওয়ামী লীগ হচ্ছে আমাদের প্রাণের দল, আর গরিব মানুষের অক্সিজেন। আর আমরা মনে করি সর্বশেষ আওয়ামী লীগ হচ্ছে আমাদের মানে প্রাণপ্রিয় সংগঠন। একজন রাখাল দেখবেন অনেকগুলা গরু আর মহিষ পালে, এই জন্যই পালন করতে পারে যে ওই গরু মহিষগুলা ওই রাখালরে মানে। একবার যদি ওরা বলে যে না আমি মানি না, তাইলে কিন্তু ওই রাখালের আর বাঁচা নাই। ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রতি যে অন্যায় করে, যে অবিচার করে, আওয়ামী লীগ কিন্তু অনসহ্য করে রয়েছে। একবার যদি ঘুরে দাঁড়ায় আর যদি বলে যে আমি আর মানি না, তাইলে কিন্তু ইউনূসের ঠাঁই নাই। এইবার কিন্তু প্রশান্ত মহাসাগরে লাভ দিতে হইব। এই যে বর্তমানে দেশের যে অবস্থা, আপনার 6 বছর থেকে 60 বছর পর্যন্ত কোনো কেউ রেয়াই নাই, দর্শনের সেঞ্চুরি 72 ঘন্টায়। আমি মনে করি ডক্টর ইউনূস আরেকটা নোবেল পাওয়ার দরকার, যে তার ক্ষমতার আমলে এই দর্শনের সেঞ্চুরি। তো আমি মনে করি এই যে শেখ হাসিনা ক্ষমতা থাকতে যত লুচ্চা বন্ড, টাউট, বদমাইশ, দুর্নীতিবাজ, সন্ত্রাস সব শেখ হাসিনায় ওই ভূত যেমন বোতল করে ভরিয়া রায়, শেখ হাসিনা সব এরকম হাজতে রাখছে। আর এই সরকার আইসা সব ছাইরা দিছে। আমার মনে হয় সব গুন্ডা, টাউট, বাটফার এই সরকারের ভাতিজা। এই জন্য আমি মনে করি এই সরকার চাইলেই এই মানে দর্শকদের মানে অতি তাড়াতাড়ি ধরতে পারে, এই ছাড়া বিকল্প কিছু নাই। আমরা সবাই চাইলেও পারুম না, কারণ এই দর্শক যারা আছে তারা এই সরকারের ভাতিজা। এই সরকারের চায় যদি চায় দর্শক স্টপ করতো তাইলে পারবো, এই ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাকে মূলত একটাই সার্টিফিকেট, আবু সাইদ। শেখ হাসিনার বাংলাদেশে আনানোর জন্য কত হাজার আবু সাইদ লাগবো, কত লাখ আবু সাইদ লাগবো। আমরা শেখ হাসিনার সামনে দেয়ালের মতো দাঁড়ায় যাবো, প্রশাসনের সব বুলেট আমাকে গায়ে লাগবো, হাসিনা পর্যন্ত বুলেট পৌঁছাইবো না। এটাই সত্য কথা। কারণ এই দেশেও আমরা মারা গেলে তেমন কিছু আইব দেবো না, কিন্তু এই দেশে শেখ হাসিনার দরকার আছে। ঠিক আছে, আপনার এই যে আল্লাহর কসম কইরা কই, আল্লাহ সাক্ষী, শেখ হাসিনার জন্য প্রয়োজনে আস্তে আস্তে মইরা যাইতে রাজি আছি। কারণ শেখ হাসিনা আমাকে গরিবের লাগে অনেক কিছু করছে, এবার আমরা শেখ হাসিনার কিছু করুম, কারণ ঋণ তো শোধ করতে হইব। আপনার যায় যদি ভাই দিমু সাদের যান, রক্ত দিয়া লিখে যামু জয় বাংলার গান, এটাই হচ্ছে চরম বাস্তবতা। আপনার যুদ্ধ করে বাঁচানো লাগবো, এর বিকল্প কিছুই নাই। কারণ পৃথিবী বড়ই নিষ্ঠুর ভাই, কেউ করে এক টুকরা জায়গা ছাইরা দেয় না, নিজের জায়গা নিজেই দখল করে নিতে হয়। আমি মনে করি আন্দোলনের বিকল্প কিছুই নাই, নতুন করে একটা আন্দোলন হইব, আর বাংলাদেশের প্রত্যেকটা ঘর হইব ওই আন্দোলনের মূল ক্যান্টনমেন্ট। এটাই আমরা আমাদের মনে প্রাণে বিশ্বাস করি। আপনার সবচেয়ে বড় সত্য কথা হয়েছে গিয়া, বাচ্চা না কানলে তার মা দুধ দেয় না। এই চরম বাস্তবতা সামনে রেখে আমরা আগায় যাবো। আপনার এই 2025 সালের মধ্যে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কমিটি হইব। এই জায়গায় যেন কোনো হাইব্রিড যেন চান্স না পায়, কারণ যে কোনো দলের জন্য হাইব্রিড হয়েছে HIV ভাইরাসের মতন। আওয়ামী লীগের মধ্যে যেন কোনো হাইব্রিড ঢুকতে না পারে, দলটা যেমন ধ্বংস না করতে পারে। প্রয়োজনে সাধারণ খেটে খাওয়া মানুষ এই দলের হাল ধরবো। আর না হয় সর্বশেষ আমাকে মতো শার্ট প্যান্ট এরা অশিক্ষিত মূর্খ এই সমস্ত মানুষ দলের হাল ধরবো, কারণ এই সমস্ত মানুষের দলের খুব ভালোবাসে। আপনার এই যে যতই ঝড় তুফান, সিগনাল আর সুনামি আসে আসুক, নৌকা অচিরে ঘাটে ফিরবে ইনশাআল্লাহ।
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটাই আমরা বিশ্বাস করি।